নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার প্রথম ব্লগ। তো জানি না কীভাবে ব্লগটা আমি শুরু করব, আর ব্লগে কী বলতে হয় না বলতে হয় আমি অতটা জানি না। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। কতটা ভালো করতে পারবো ব্লগটা জানি না। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই আমি ভালো ব্লগ দিতে পারবো তোমাদের। তো আজকে শনিবারে আমাদের নিরামিষ বাড়িতে হয়। আজকে আমরা নিরামিষই খাই। তো এই দেখো, পনির নিয়ে এসছে। আর শনিবারে বেশি আমাদের পনির হয় বাড়িতে। আর আজকে মুগ ডাল করলাম। তো মুগ ডাল করেছি, তার জন্য আমি পনিরটা একদম গামাখা করে করবো, ঝোল করব না। তো আজকে পনিরটা আমি পোস্ত আর মটরশুঁটি দিয়ে করব। মটরশুঁটি পেস্ট করেছি। তো ওগুলো আগে আমি রেডি করে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এখানে মটরশুঁটিটা আমি পেস্ট করে নিয়েছি, আর পোস্ত, আর একটা মিক্স ভেজ হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখন পনিরগুলোকে কেটে নেব পিস পিস করে। এই দেখো, আর এই পনিরটা আমরা যে মিষ্টির দোকান থেকে নিয়ে আসি, ওই পনিরের স্বাদটা আলাদা। আর এটা আমরা মোষের কাছ থেকে নিয়েছি। দই পনির বিক্রি করে, তাদের কাছে পনিরগুলো খুব ভালো খেতে। আর এই পনিরটা একদম টেস্ট, মানে যেটা আমরা দোকান থেকে কিনে নিয়ে আসি মিষ্টি দোকান থেকে, ওটার স্বাদ আলাদা। ওটা একটু শক্ত টাইপের থাকে, আর এটা অরিজিনাল পনির, বুঝলে। তো এটা স্বাদটা খুব ভালো। তার জন্য আমরা ঘোষের কাছে নিচ্ছি পনির। সবাই খেতে পছন্দ করছে এই পনিরটা, তাই ঘোষের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো চলো, রান্না বান্না করে তোমাদের সাথে আবারও কথা হবে। আর এই দেখো, এখন পনিরটা কেটে নেব। তো যাই হোক, অনেক জায়গায় বিক্রি করেছে বলে পনিরটা অন্যভাবে কাটা আছে। তো এটাকে আমি সমানভাবে কেটে নেব। তো এই দেখো, পিস পিস করে কেটে নিচ্ছি এগুলোকে একদম ভালোভাবে সাইজ করে। ধরো আমার চাকুটা ছোট, তার জন্য অসুবিধা হচ্ছে কাটতে, বুঝলে। তো একটু বড় সাইজ করে কাটবো, যেহেতু আমি দিয়ে তোমার কি মানে মটরশুঁটি দিয়ে করব, ওই জন্য এই দেখো একটু বড় বড় করে কাটছি। এই দেখো পিসগুলো, দেখতে পাচ্ছ তো। তো যাই হোক, আমি রান্না বান্না করে তোমাদের সাথে কথা বলবো। আর রান্না করতে করতে ভিডিও করা হয় না, একদম বিরক্ত লাগে। আর এক হাতে ক্যামেরা ধরা আর একদিকে রান্না করা অসুবিধা হয়। তো যাই হোক, আমি একটু রান্না বান্নাগুলো একটু রেডি করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। ওকে। দেখো, ভাত আমার হয়ে গেছে, আর এদিকে হচ্ছে মুগ ডাল সেদ্ধ। আর এই দেখো, পনিরটা কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কেটেছি। আর এখানে আমি পেস্ট করে রেখেছি, এই দেখো, আগে তো বললাম তোমাদের। আর এটা মটরশুঁটির পেস্ট, আর এখানে আছে পোস্ত। তো আজকে নিরামিষের জন্য এগুলো দিয়ে করব। হ্যাঁ, সিম এই তো এখানে কাটছি। হ্যাঁ, এই তো কাটছি এখানে। হ্যাঁ, সিম ঘন্ট করে দেবো। ঘন্ট তরকারি।
মিক্স ভেজ তো বসিয়ে দিয়েছি। দেখো এখানে আছে সিম, কাঁচকলা, ক্যাপসিকাম, কোয়াশ, এইগুলো দিয়ে একটা মিক্স ভেজ হচ্ছে রান্না। এই দেখো এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে নাড়া হচ্ছে না, কড়াইটা ধরে নাড়তে হবে যেহেতু হাতে ক্যামেরা ধরে আছি তো ওই জন্য